শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর ওই যে তোমাদের দুলা ভাই উঠে পড়েছে, আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, কারণটাও তোমাদের বলছি। চলো কাজগুলো সেরে ফেলি। এখানে অনেক জামা কাপড় কাচবো, তারপরে বাসন কটা মাজবো, আর ওই দিকে খালি সেই ওই করমচা গাছে ফুল পুরো ভর্তি হয়ে গেছে, সবসময় এতে ভর্তি থাকে। তো চলো কেন উঠে পড়েছি দেখাচ্ছি। তোমাদের দুলা ভাইয়ের গামছাটা মানে বাচ্চা গা মুছে শুকো দিয়েছিল, আর তাতে কুকুরে কাছি টানাটানি করে খেলা করে গামছাটাকে পুরো ফালা ফালা করেছে। তার দুদিন আগে বাদশার গামছাটাকে ধরে এরম টানাটানি করছে দুটো কুকুর দুদিক দিয়ে। আমি বলি কী ব্যাপার, দুটো কুকুর দুদিক দিয়ে এভাবে টানাটানি করছে কেন? গিয়ে দেখছি যে ওরা কাছি টানাটানি খেলতেছে। আর আমার এখানে চা হয়ে গেছে, আর চা পরোটা হচ্ছে। পরোটা চা সারাদিন একটা হিসেবে চলি, কারণ পরোটা চা হলে খেলে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত মানে একটা পর্যন্ত কিছু খেতে লাগে না, আর না হলে কিন্তু খিদে পায়। সেই জন্য প্রত্যেক দিন পরোটা চা একটু সকালের টিফিনটা একটু কড়া করেই হয়, আর ওই জন্য আমি একটু পরোটা চা করেই খাই। হয়তো অনেকে মনে করবে তুমি কি অনেক বড় লোক পরোটা চা খাও? এতে বড় লোক গরিব লোকের কোনো ফ্যাক্টর নয়, মানে সকালবেলা টিফিনটা যেন আমার একটু জোর দিয়ে হয়। তো চলো রুটি চা মানে পরোটা চা হয়ে গেছে। বেশি তেল তো আমি ছাঁকা তেলে পরোটা করিনি, হয়তো 50 তেল নিয়ে তাতে করি। তার মধ্যে একটুখানি ঠ্যাং আর কলা কষা ছিল, সেটা দিয়ে পরোটাটা খাবো, আর তারপর চাও খাবো। কারণ চা না হলে, আমরা বাঙালি, চা না হলে চলবে না আমাদের। ওই তাড়াতাড়ি লে। আগের বছর সব বাংলায় লিখেছে। আসসালামু আলাইকুম। তুমি বলবে তো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মামা মিমিদের আসসালামু আলাইকুম। চল যাও তাড়াতাড়ি। তা 2 দিনের ভিডিও দিচ্ছি, এটা তার পরের দিনকে। শুভ সকাল। তার সকালবেলা আমাদের এখানে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর, যেটা সবুজে সবুজ, খুব সুন্দর লাগে। মাঝে মধ্যে আমার ক্যামেরাতে ধোঁয়া লাগে, আমার ছেলের ক্যামেরায় যখন করি মনে হয় এটা সত্যি আমার বাড়ি। আমার বাড়ির চারপাশ খালি চোখে যতটা না সুন্দর লাগে, ক্যামেরায় কিন্তু অনেক সুন্দর লাগে। তা সেই ওই কাজটা করতেছিলাম। আজকাল জমা হয়ে গেছে, মানে জমা হয়ে গেছে কাজটা, সেটা আগে দেখিয়েছি। তা এই দেখো আমাদের এই করমচা গাছটা যেন পুরো প্যান্ডেলের মতন কি সুন্দর ছাওয়া দেয়। আর ওখানে আমি যত পানি তুলে রাখি, তো পানিগুলো ঠান্ডা থাকে, রোদ ফোদ লাগে না। এই গরমের সময় বিশেষ করে এখানটায় অনেকটা ঠান্ডা। আর কিছু কথা তোমাদের বলতে চাই। কিছু মানুষ আছে যারা রূপের অহংকার দেখায় বা টাকার অহংকার দেখায়, অনেক দিমাগ যাদেরকে, তাদেরকে বলছি দিমাগ দেওয়ার কোনো দরকার নেই। মাটির দেহ, মাটির সব চলে যাবে,
আর যদি মরে যাই কালকের আমাকে নিয়ে কোথায় দিয়ে আসবে তার ঠিক নেই। আমার সাথে কিছুই যাবে না, আমার ভালো ব্যবহার, আমার আমল, আমার পরিবারের মানুষের দোয়া, এগুলোই আমার সঙ্গে যাবে। আমি যে কর্ম করেছি সেটাই আমার সাথে যাবে। না যাবে টাকা পয়সা, না যাবে রূপ। মারা গেলে তো রূপ আল্লাহ পাক কারুর রূপ দেখবে না, গুণ দেখবে না, কিছুই না। যেমন কর্ম তেমন ফল পাবেই। তা আল্লাহ আমাদের শুধু একটাই খেয়াল করতে হয়, এই মাংসটা আজকালের যা মাংসের দাম হয়েছে, মাংস খেতে হবে না, ঝোল আলু দিয়েই ছাপটাতে হবে। কালি হয়ে গেছে, কারণ 220 টাকা মাংসর কিলো। এটা এইটুকু মাংসের দাম 120 টাকা। এতে আছে আদা রসুন, এই 4টে আলু এতে দেবো, কারণ আমার বাদশা বিয়ে বাড়ি গেলে কি হবে, ঘরে এসে ঠিক খাবে। যতই জিতাই খাক, ঘরে এসে বলবে মা দুটো ভাত দাও খায়। এটা পেঁয়াজ কুচিয়েছি। আর এইটা কি বলো তো, গরমকালে এইটা না হলে হয়নি। আম দিয়ে আর এই মুসুর ডাল করতেছি। আর এতে ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর বাইরে কীভাবে রোদ দেখেছো, রোদ যেন কামড়াতে আসতেছে। কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো তুলতে হবে, নাহলে রং খারাপ হয়ে যাবে। তা চলো আমি কি করি, এই দেখো এই বটি, আর আমি এখানে আনাজ করছি একদিকে আর রান্না করতেছি একদিকে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই তো এইভাবে রান্না করি। এই দিক চুলো, পিছনের দিক চুলো, এই সামনের দিকে বটি রেখে দিয়ে এইভাবে আনাজ কাটি আর রান্না করি। এটাই হলো আমার ক্যালি। বুঝলে আমার ক্যালিটা কেমন লাগলো? তো চলো ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা ফাটলে তবে আম দেবো। সবসময় মনে করবে আমার আল্লাহ তাহলে কত সুন্দর। আমাদের সৃষ্টি যদি এত সুন্দর হয়, বা আমাদের যেসব মানুষদের আমাদের চোখে সুন্দর লাগে, তারা যদি অত সুন্দর হয়, তাহলে আমার আল্লাহ পাক কত সুন্দর। তার সৃষ্টি এত সুন্দর যেটা বলার মতো নয়। কিন্তু অহংকারী, এসব অহংকার গীবত যারা করে, গীবত করা তো উচিতই নয়। গীবতকারীদের আল্লাহ কখনো ক্ষমা করে না। আমি ভিডিও করি, তাই অনেক মানুষ আমাকে অনেক কথা বলে, ভিডিও করতে নেই, এই করতে নেই, ওই করতে নেই। আরে ভাই, আমি তো গীবত করার থেকেও তো ভালো জিনিস করি। যেটা করি সেটা কি বলো তো, আমার লাইফস্টাইল সবার মাঝে তুলে ধরি। আমি কি করছি না করছি, আবার অনেক কিছু তুলে ধরতে পারি না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, বা সবসময় ক্যামেরা অন করতে ভালো লাগে না। আবার অনেক কিছু দেখাই। অনেক দিন হয়তো ভালো মন্দ খাচ্ছি দেখাচ্ছি, অনেক দিন হয়তো খারাপ খাচ্ছি সেটাও প্রচন্ড গরম দেখাচ্ছি। পড়েছে আর রান্না হয়েছে। তোমাদের মামু, বড় মামু যাচ্ছে বিয়ে বাড়ি। তোমার বড় মামু রেডি হচ্ছে, দেখাচ্ছি রেডি হওয়া। রোজ তুই তো, হ্যাঁ রেডি হওয়া দেখাবো, কেমন লাগছে বলবে তোমাদের বড় মামুকে। আর যদি পারে তোমার বড় মামু বিয়ে বাড়ি গিয়ে ভিডিও হয়তো করতে পারে একটু, কি খাওয়া দাওয়ার আইটেমটা। আরে খাওয়া দাওয়া ছাড়া আমি কিছুই বুঝি না। তুলবি কেন? এই তো আমার বাপ দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। সেই মনে হয় সেদিনকে ছোট্ট আমার বাচ্চাকে কোলে করে ঘরে এনেছি হসপিটাল থেকে, ওর নানা নানির সাথে। আজ তারাও নেই, তবু মনে হয় দেখতে দেখতে, কদিন আগেই তো দেখলাম ছেলেটা, ছোট্ট ছেলে, সে আজ কত বড় হয়ে গেছে। তোমরা দোয়া করো আমার ছেলের জন্য। তা ওখানে সবাই আমার ভাইপো এবং আমার বোনপো, সবাই, কেউ ভাই আছে কেউ বোনপো আছে, সবাই একাই বইছি, অনেক আনন্দ করে একসঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে। তা তোমাদের মামু কথা রেখেছে, একটুখানি খাবার ভিডিও করেছে, পুরোটা করেনি। আরে আমার ছেলে সবসময় ক্যামেরা অন করতে পারেনি, তো আর একটা ভিডিও ছিল সেটা দেয়নি। আগে একটা খেয়ে রয়েছিলাম বুঝলে, ভুলে যাবে।
কি দেখছো পাল্লা মারলাম আর একটা পাল্লা সারাটা তো ধরবে গা ভর্তি করে দিও মোটা দাও দু চারটে